রং আলাদা। অ্যান্টিবায়োটিক ট্যাবলেট অ্যামোক্সিসিলিন ও পটাশিয়াম ক্ল্যাভুলেনেট একই স্ট্রিপে 10টি ট্যাবলেটের মধ্যে 4টি ওষুধ ঠিক মাত্রায় আছে, 3টি ওষুধের মাত্রা বেশি, 3টিতে কম। 90% বদলে ওষুধ আছে মাত্র 26%। ওষুধের মতো যেটা মানুষের জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত, সেটা গুণমান পরীক্ষায় পাস না করেও কি করে বাজারজাত হয়ে যাচ্ছে, মানুষের পক্ষে বোঝা সম্ভব কোনটাতে ভেজাল আছে, কোনটাতে চকের গুঁড়ো আছে, কোনটা হচ্ছে জাল ওষুধ। এবং তাকে যদি এইসব দেখে কিনতে হয়, তাহলে তো তাদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে এবং যে বিপদ তারা আশঙ্কা প্রকাশ করতে হবে না। তাহলে দায়িত্বটা কে নেবে? প্রথম কথা যে নীতির পরিবর্তন দরকার, যে কোনো ওষুধ, বিশেষ করে জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো ওষুধ গুণমান পরীক্ষায় পাস না করলে সেটা আসবে না। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের রিপোর্ট অনুযায়ী তামিলনাড়ু দুটি আলাদা সংস্থায় তৈরি দুটি গায়ে লেভেল আর এক। গুজরাটের মোদি অ্যান্টিবায়োটিক সংস্থার তৈরি কি বলছে দেখো, জাল ওষুধ, অ্যাসপিরিন ট্যাবলেট, ট্যাবলেটের ওষুধের মাত্রা কম, বিভিন্ন ট্যাবলেট বুড়ো হয়ে যাচ্ছে, বিভিন্ন ট্যাবলেট বিভিন্ন আকৃতি। আমাদের দেশে বিশুদ্ধতা যাচাইয়ে ফেল করেছে চোখের সংক্রমণ ঠেকানোর ড্রপ। মা চোখের ড্রপে জাল, দেখো তোমার চোখটা লোকের খারাপ করে দেবে। এমনকি তীব্র ক্ষার জাতীয় উপাদান থাকায় ফেল করছে শ্যাম্পু থেকে কন্ডিশনার। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, আতঙ্ক বাড়ছে বই কমছে না। বিমন্ত স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বারবার নির্দেশিকায় বলা হয় যে গুণমান পরীক্ষায় ফেল করা কোনো ব্যাচের যদি ওষুধ কোথাও থাকে সেটা অবিলম্বে সরিয়ে ফেলতে হবে, কিন্তু তারপর সেটা মার্কেটে থেকে যাচ্ছে কিনা নজরদারি করতে এটা যে যারা এগুলো তৈরি করছে, যে ল্যাবে এগুলো পরীক্ষা হচ্ছে বা যেখানে ফেল করছে, তাদের বিরুদ্ধে কেন কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে না? এই যে কথা চিকিৎসকরা বলছে যে যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয়, তাহলে তো এরকম ঘটনা ঘটার কোনো চান্সই থাকে না। না, কঠোরতম ব্যবস্থা যে নেওয়া হয় না তা নয়। একটু আগে কোনো কি একটা সংস্থার নাম বলা হলো, তার কিন্তু লাইসেন্সটা ক্যান্সেল হয়ে গেছে অলরেডি। সুতরাং ব্যবস্থা হচ্ছে না তা নয়। আমি একটা কথা বলি, বিগত 1 বছরে আমার ধারণা পাতিয়া অন্তত 4 থেকে 5টা প্রোগ্রাম আমি অ্যাটেন্ড করেছি ওষুধ নিয়ে। আপনি নিশ্চয়ই দেখছেন ধারাবাহিকভাবে ফেলই করে যাচ্ছে একের পর এক। একটা দিক হচ্ছে যে অ্যালার্ট আছে সরকার এবং বিভিন্ন ওষুধগুলো ধরা পড়ছে, এটা ভালো দিক। কিন্তু ভয়ের দিক হচ্ছে এরপরে ওষুধগুলো ধরা পড়ছে, এখনো কিছু কোম্পানি তারাই কাণ্ডগুলো করে যাচ্ছে। তাদের সাইজ করতে হবে, কাটু সাইজ করতে হবে। একটা কথা বললেন যে যারাই প্রডিউস করছে, প্রডিউসার, তাদের কি ফ্যামিলির লোকজন খায় না? হ্যাঁ খায়, হয়তো তারা আমেরিকা থেকে ওষুধ আনে, তারা আমেরিকা থেকে ওষুধ এনে খায়, এখানকার ওষুধগুলো খায় না। যেরকম এখানে অনেককে বলতে শুনি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা দারুণ, আর চোখে চিকিৎসা করতে দুবাই যায় বা আমেরিকা যায়, বলে এই ভণ্ডামিগুলো এখানে চলে বরাবর। আমার কথা হচ্ছে যে আমি একদম আপনার সঙ্গে একমত যে এই ওষুধ হচ্ছে জীবনদায়ী। খিচুড়ি কমানোর ওষুধ যদি গোলমাল থাকে, খিচুড়ি বেড়ে যাবে, তো রক্ত বন্ধ করার ওষুধে তার যদি কিছু না থাকে রক্ত আরো বেশি বেরিয়ে যাবে। এইগুলো হাত থেকে মানুষকে বাঁচানোর দায়িত্ব সরকারের। না, প্রশ্নটা হচ্ছে একদম দায়িত্ব সরকারের, সেটা যেমন জাতীয় স্তরে কেন্দ্র সরকারের, রাজ্যের ক্ষেত্রে রাজ্য সরকারের। আমি বলছি এইখানে অনেকেই প্রশ্ন করছে তাহলে যে সদিচ্ছার তাহলে কোথাও কি অভাব রয়েছে, তার কারণ এই ওষুধ সংস্থাগুলো ইলেকট্রাল বন্ডে তারা ফান্ড করেছে আর সবচেয়ে বেশি তোমার আমি সেদিন কথা বলছি বলিনি। আপনি অনেক টাকা নিয়েছেন, ছেড়ে দিলাম। আজকে দেখো তুমি শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি এটাকে অস্বীকার করছি না বা জাস্টিফাই করছি না। ওষুধ সবাই খাই আমরা, ওষুধ সব জায়গায় খাই, সর্বস্তরে খাই, সেখানে কোথাও গন্ডগোল হলে প্রত্যেকে আমরা